হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ২০২২ সালে কিভাবে আপনারা আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা আইডি ভেরিফিকেশন করবেন, কিংবা বলতে পারেন আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনার নামের পাশে কিভাবে আপনার ব্লু টিক মার্কটা নিয়ে আসতে পারবেন। আপনি ভেরিফিকেশন কেন করবেন? দেখেন, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হবে তখন কিন্তু আপনি আপওয়ার্কে বেশি পরিমাণে প্রজেক্ট পাবেন। আপনার ক্লায়েন্ট তখন আপনাকে ট্রাস্ট করবে। ইভেন আপওয়ার্কের নতুন যে সিস্টেমটা আসছে সেটা হচ্ছে যে আপনি যদি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি কাজ তো পাবেনই না। যদি কাজ কোনোভাবে পানও, আপনি কিন্তু উইথড্রই দিতে পারবেন না। ঠিক আছে? সো এই জন্য আপনারা যারা সাধারণত আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করেছেন, এখনও ভেরিফিকেশন করতে পারেন নাই কিংবা পারতেছেন না, অনেক ঝামেলা হইতেছে, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার খুব সহজে আপনারা আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা আইডি ভেরিফিকেশন করতে পারবেন, এবং ভেরিফিকেশন করার ফলে আপনারা আপওয়ার্কে আপনাদের নামের পাশে ব্লু টিক মার্কটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? সো কীভাবে সাধারণত আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, এই বিষয়টা যদি জানতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর একটি রিকোয়েস্ট করবো, সেটি হলো এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন এটা কিন্তু হচ্ছে আমার আপওয়ার্কের প্রোফাইল। সো উপরে এখানে দেখতেই পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, ভেরিফাই ইউর আইডেন্টি টু সাবমিট প্রপোজালস অ্যান্ড উইথড্র আর্নিং। সো যে কথাটি আপনাদেরকে বললাম সেটা হলো যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হোল্ড করা আছে। এখানে বলতেছে যে আমাকে আমার আইডেন্টিটা ভেরিফিকেশন করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপর আমি কিন্তু আমার এই যে আর্নিংটা করেছি এখান থেকে, সেটাও কিন্তু আমরা উইথড্র দিতে পারবো। ঠিক আছে? সো দেখেন, এবং ইভেন আমার নামের পাশে কিন্তু দাগ নেই। ঠিক আছে? কোনো টিক মার্ক নাই। বাট আমি যখনই এটা ভেরিফিকেশন করব, যখন এটা ভেরিফাইড হয়ে যাবে তখন দেখবেন যে এটা এখানে নামের পাশে কিন্তু একটা টিক মার্ক আসবে। ঠিক আছে? সো কীভাবে সাধারণত আমরা আইডি কার্ড সাবমিট করব এবং কীভাবে সাধারণত ভেরিফিকেশন করব, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো দেখেন, এখানে আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য কিংবা সাবমিট করার জন্য যে কাজটি করতে হবে, এই যে উপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, এই যে গেট স্টার্টেড আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে এখানে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন। এখানে ভেরিফিকেশন কিন্তু দুইভাবে আপনাদেরকে করতে হবে, দুইটা স্টেপ। আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আপডেট মেথডে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এটাই হচ্ছে আপডেট মেথড। আর কারণটা হচ্ছে যে প্রথমে শুধুমাত্র আইডি কার্ড দিলেই কিন্তু ভেরিফাইড হয়ে যেত আপনার ফাইবারের মতো। বাট এখন আপওয়ার্কের নতুন যে মেথডটা, সেটা হচ্ছে যে আপনাকে আইডি কার্ড তো সাবমিট করতে হবে, তারপরেও আপনাদেরকে কিন্তু ভিজুয়াল ভেরিফিকেশনে যাইতে হবে। দ্যাট মিন্স এখানে বলছে কি দেখেন, টেক এ সেলফি উইথ ইউর ক্যামেরা হুইচ ম্যাচেস দ্য পিকচার্স অন ইউর আইডি। সো এখানে বলতেছে যে প্রথমে আইডি কার্ড দিতে হবে, ভেরিফিকেশন করতে হবে, তারপর এখানে আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে তাদের সাথে কথাবার্তা বলতে হবে আপনার গুগল মিটে। ঠিক আছে? একটা এজেন্ট, এই যে আপওয়ার্কে এজেন্ট আপনাকে গুগল মিটে নিয়ে অনেক প্রশ্ন করতে পারবে, খুবই সিম্পল প্রশ্ন। সেগুলো হচ্ছে যে হয়তো আপনার ইমেলটা কী ছিল, আপনার নাম কি, আপনি কী কী সার্ভিস এখানে আপওয়ার্কে প্রোভাইড করবেন, এগুলাই। ওকে, সো দেখেন আমরা প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে আইডি ভেরিফিকেশন। সো আইডি ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে গেট স্টার্টে ক্লিক করতে হবে। সো চলেন গেট স্টার্টে ক্লিক করা যাক। সো দেখেন, গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে বলতেছে কি যে সাম অফ ইউর সার্ভিস হ্যাভ বিন লকড, প্লিজ ভেরিফাই ইউর আইডি টু আনলক ইউর সার্ভিস। সো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে গেট স্টার্টে ক্লিক করব। দেখেন এখানে গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে কি কি করতে হবে, দেখেন এখানে বলতেছে যে ফার্স্ট নেম দিতে হবে, যে ফার্স্ট নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর আইডি কার্ড, মিডল নেম দিতে হবে, তারপর হচ্ছে লাস্ট নেম দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, কান্ট্রি ইস্যু আইডি, তারপর হচ্ছে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। সো এগুলো সব কিছু দিতে হবে। ঠিক আছে? সো আমরা এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এগুলো একটু কমপ্লিট করে আসি প্রথমে। দেখেন আমি কিন্তু এখানে আমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, কান্ট্রি ইস্যুইং আইডি, এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে? বাট একটা কথা আপনাদেরকে প্রথমে বলি, সেটা হচ্ছে ফার্স্ট নেম আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার নামটা যেভাবে আছে সেটা দেবেন। ঠিক আছে? তারপর মিডল নেম, এটা হচ্ছে অপশনাল, আপনার এনআইডি কার্ডে যদি কোনো মিডল নেম না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর লাস্ট নেম দিবেন। ওকে, তারপর এখানে ডেট অফ বার্থ অবশ্যই সিলেক্ট করবেন, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে। আর এখানে কান্ট্রি ইস্যুইং আইডি, আপনার আইডি কার্ডটা কোথায় থেকে ইস্যু করছে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আপওয়ার্কে আমাদের আইডি কার্ডটা সাবমিট করবো, সেহেতু আমরা বাংলাদেশে দিয়ে দেবো। কারণটা হচ্ছে যে আমাদের ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশে। সো আমাদের যে আইডি কার্ডটা আছে এটা কিন্তু বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে। ঠিক আছে? তারপরে এখানে দেখেন গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, আপনি এখানে
2-3টা আপনার দেখেন আপনার যদি কোনো আইডি কার্ড না থাকে আপনি চাইলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অপশন আছে, একটা হচ্ছে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। সো 3টা দিয়ে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন। অনেকের দেখা যাচ্ছে যে আইডি কার্ড নাই কিংবা হারিয়ে গেছে, আপনি চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন ভেরিফিকেশন, অথবা আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। সো আপনি কোনটা দিয়ে করতে চাচ্ছেন ওইটাই আপনি সিলেক্ট করবেন। সো আমি যেহেতু এখানে আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করবো, সো আইডি কার্ড এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই সাইডে একটু দেখেন রিকোয়ারমেন্ট, এখানে দেখেন এই যে রিকোয়ারমেন্টে কী বলছে দেখেন, আইডি মাস্ট ইনক্লুড ইউর নেম, ফটো অ্যান্ড ডেট অফ বার্থ। এখানে বলছে অবশ্যই আপনার এগুলো থাকতে হবে। তারপর শো অল কর্নার্স অফ ইউর আইডি ইন কালার অ্যাট লিস্ট 200 রেজুলেশন। সো এখানে বলতেছে অবশ্যই আপনার এনআইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট যেটা দিয়ে আপনি এটা এখানে ভেরিফাই করতে চাচ্ছেন বা সাবমিট করতে চাচ্ছেন, অবশ্যই সব কর্নার যাতে বোঝা যায় এবং এটা 200 রেজুলেশনের মধ্যে হয়, এবং ইমেজ মাস্ট বি ওয়ান অফ দিস ফাইল, পিএনজি অথবা জেপিজি অথবা পিডিএফ আর বিএমপি, এই 4টার ভিতরে যাতে হয়ে থাকে, ঠিক আছে। তারপর এখানে বলতে সি এ লিস্ট টাইপ, এখানে ফটোগ্রাফি টাইপ দেওয়া আছে, আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। তারপর এখানে বলছে যে ইফ ইউর কান্ট্রি ইজন লিস্টেড হিয়ার ইন দ্য কান্ট্রি ইস্যু আইডি ফিল্ড প্লিজ কন্ট্যাক্ট আস। সো আপনি এগুলা ছাড়া কোনো যদি ইস্যু থাকে তাহলে আপনি এখানে কিন্তু এদের সাথে কথাবার্তা বলতে পারবেন। বাট দেখেন আপনি এই পেজটা ফিল আপ করার পর আপনি যে কাজটা করবেন, এই নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে কি যে আপলোড ইউর ইমেজ, এখানে বলতেছে যে আপলোড দ্য ফ্রন্ট অফ ইউর আইডি। সো আপনার যে আইডি কার্ড আছে এটার প্রথম পেজটা আপনাকে প্রথমে এখানে আপলোড দিতে হবে, ঠিক আছে। সো আপনারা করবেন কি, আপনার এনআইডি কার্ড যদি দেন, এনআইডি কার্ডের কিন্তু এপিট এবং ওপিট 2 পিঠে কিন্তু আমাদের ইনফরমেশন থাকে, ঠিক আছে। প্রথম পেজে হচ্ছে আপনার নাম এবং পিকচার, আর পরের পেজে কিন্তু ইনফরমেশনগুলো থাকে, আই মিন অ্যাড্রেস। সো আপনি করবেন কি 2টা ছবি উঠাবেন এবং 2টা ছবি উঠিয়ে আপনি সুন্দর করে একটু কালারিং করবেন, আই মিন ভালো করবেন রেজুলেশন, কোনোভাবেই যাতে ব্লার না হয়। এখানে বলে দিছে যে দ্য ফটো ইজ নট ব্লারি, দেয়ার ইজ এ বর্ডার এরিয়া অ্যারাউন্ড ইয়ার আইডি অ্যান্ড অল অফ ইয়ার কর্নার্স আর ভিজিবল, সব কিছু দেখতে হবে, এখানে বলেই দিছে এখানে, ঠিক আছে। সো এগুলো সব কিছু মানিয়ে তারপর এখানে করবেন কি আপলোড ইমেজে যাবেন। ওকে, আপলোড ইমেজে গিয়ে আপনার ইমেজ যেখানে আছে সেখান থেকে ইমেজটা দিয়ে দিবেন। দেখেন আমি দিয়ে দিতেছি এখানে, তারপর এখানে আপলোড করলাম। দেখেন এখানে বলতেছে কি যে আইডেন্টি ভেরিফিকেশন, দিস শুড অনলি টেক এ মিনিট, এটা কিন্তু 1 মিনিটের মতো সময় নেবে। সো আমাদেরকে সময় দিতেই হবে। এখানে বলতেছে কি দেখেন যে উই আর রিভিউইং ইউর আইডি ডকুমেন্ট, ওয়ান মোর স্টেপস টু গো। এখানে বলতেছে কি টু কমপ্লিট দ্য আইডেন্টি ভেরিফিকেশন প্রসেস টেক এ সেলফি উইথ ইউর ক্যামেরা হুইচ ম্যাচেস দ্য পিকচার অন ইউর আইডি। সো এখন এটা বলতেছে কি যে আপনাদেরকে কিন্তু একটা ছবি উঠিয়ে দিতে হবে আপনার এই যে আইডি কার্ডের সাথে। সো ভিডিওটা আমি একটু পজ করতেছি, ঠিক আছে। আমি এটা প্রথমে আইডেন্টিটা ভেরিফিকেশন করতেছি। দেখেন আমরা এখানে আইডি কার্ডটাও সাবমিট করলাম এবং আমরা এই যে সেলফি উঠাইলাম, ঠিক আছে। তো আমাদেরকে বলতেছে যে আইডি কার্ড এটা হয়তো বা একদিন লাগতে পারে কিংবা তার কম সময় লাগবে। আবার ভিজুয়াল ভেরিফিকেশন যেটা আছে এটাও বলতেছে যে টপিক্যালি টেকস এ ফিউ মিনিট বাট কুড টেক আপ টু 1 বিজনেস ডেজ। সো বলতেছে এটা কয়েক মিনিটও লাগতে পারে, আবার 1 বিজনেস ডেও লাগতে পারে, ঠিক আছে। জাস্ট আমরা এখন করব কি এখান থেকে এই যে ক্লোজে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখেন এখানে বলতেছে কি যে আইডি ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি কিন্তু এটা আমরা দিয়ে দিলাম, এখন ভিজুয়াল ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এখন দেখা যাক কতদিন সময় লাগে কিংবা কতক্ষণ সময় লাগে এই 2টা ভেরিফিকেশন হইতে, ঠিক আছে। তারপর আলহামদুলিল্লাহ অবশেষে 2 দিন পরে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে দেয়। ওকে, সো দেখেন এখানে কিন্তু আইডি ডকুমেন্ট ভেরিফিকেশন এটাও কিন্তু হয়ে গেছে, এখানে টিকমার্ক কিন্তু দেয়া দেখতেই পাচ্ছেন, এবং এখানে কিন্তু ভিজুয়াল ভেরিফিকেশন এখানে সাকসেসফুলি ভেরিফাইড এটাও কিন্তু টিকমার্ক দেওয়া, ঠিক আছে। এই ভিডিওটার প্রথম অংশ আমি করেছিলাম আপনার 6 তারিখে, বাট আজকে কিন্তু হচ্ছে 8 তারিখ। আপনারা বুঝতে পারলেন আমার এই আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে অলমোস্ট 2 দিন সময় লেগেছিল, ঠিক আছে। বাট আমি যখন আমার এই আইডি কার্ড যখন আমি সাবমিট করি এবং ভিজুয়াল ভেরিফিকেশনের জন্য আমি আমার লাইভ পিকচারটা সাবমিট করি, তখন কিন্তু আমাকে বলেছিল যে এটা হয়তো বা 3 থেকে 4 ঘন্টা কিংবা খুব বেশি হলে 1 দিন সময় লাগবে, কিন্তু আমার কিন্তু 2 দিন সময় লাগে। এর কারণটা ছিল যে আমাকে প্রথমবার
আপওয়ার্ক থেকে ভেরিফাই করতে বলেছিল, বাট আমি ওই মেইলটা চেক করছিলাম না, যার ফলে আমার আইডিটা কিন্তু টেম্পোরারি কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল। এই জন্য হয়তো বা আমার ক্ষেত্রে সময় বেশি লেগেছে, বাট আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম যে কীভাবে সাধারণত আপনার আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এবং ভিজুয়াল ভেরিফিকেশনে আপনারা লাইভ পিকচার দিয়ে আপনি যদি আপওয়ার্ক অ্যাকাউন্টে ভেরিফাই করতে চান, তাহলে কিন্তু খুব সহজে আপনি ভেরিফাই করতে পারবেন যদি আপনার আইডি কার্ডের সাথে আপনার ভিজুয়াল ভেরিফিকেশনের সব কিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, দেখেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি প্রথমে, সেটা হলো যে আমি কিন্তু এই ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপওয়ার্কের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে কিংবা আপওয়ার্কের অ্যাকাউন্টের পাশে আপনার ব্লু টিক মার্ক নিয়ে আসতে হলে আপনার আইডি কার্ডের পাশাপাশি কিন্তু আপনাকে ভিজুয়াল ভেরিফিকেশনের জন্য এই যে আপনার আপওয়ার্কে এজেন্টের সাথে কিন্তু লাইভে কিংবা কথাবার্তা বলতে হতে পারে, হয়তো বা সেটা গুগল মিটে কিংবা জুমে। বাট এখন কিন্তু আপওয়ার্কের আপডেট মেথডে কিংবা বলতে পারেন যে আপওয়ার্কের যে নতুন নিয়ম আসছে এইটা অনুসারে আপনাকে এখন আর আপওয়ার্কের কোনো এজেন্টের সাথে লাইভে ভিডিও কল কথাবার্তা বলতে হবে না। এখন জাস্ট আপনি যে আইডি কার্ডটা সাবমিট করবেন সেটা অনুযায়ী আপনাকে এই ভিজুয়াল ভেরিফিকেশনের এখানে এসে আপনাকে একটা লাইভ পিকচার উঠিয়ে দিতে হবে। সাপোজ আপনি চাইতেছেন যে আপনার আইডি কার্ড দিয়ে আপনি এই আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন। সো তখন আপনাকে করতে হবে কি, এই ভিজুয়াল ভেরিফিকেশনে গিয়ে আপনাকে একটা আপনার নিজস্ব লাইভ পিকচার উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে একটু সময় নেবে, হয়তো বা আমার মতো যে 3 থেকে 5 ঘন্টা সময় নেবে কিংবা একদিনের বেশি সময় নেবে, তারপর দেখা যাবে যে আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে দেবে। ঠিক আছে, সো দেখেন আমি যে ভেরিফিকেশন করলাম, এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন যে আমার নামের পাশে কিন্তু একটা টিক মার্ক, দেখেন এই যে দেখেন আমার নামের পাশে কিন্তু এখন কিন্তু এই যে টিক মার্কটা দেখা যাইতেছে। বাট ভিডিওর শুরুতে যদি আপনারা একটু লক্ষ্য করেন তখন কিন্তু দেখবেন যে এখানে কিন্তু কোনো ভেরিফিকেশন ছিল না, কারণ আমি কিন্তু আমার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছিলাম না। ঠিক আছে, সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপওয়ার্ক সম্পর্কে কিংবা ফাইবার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। সো দেখার জন্য নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।